জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজকেও প্রচুর ভক্ত এসছেন, কালকে মঙ্গলবার অনেক ভক্ত এসছেন, আজকেও ছাদে বসে আছে অনেক ভক্ত। আমি যাই, রাস্তায় যাব না, রাস্তায় গেলেই হয়তো ধরবে, মালা পরাতে যাবে, দেরি হবে। মা আগে পুজো শুরু করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। কখন থেকে কাঁদছিল বাচ্চাগুলো? কই তুমি কাঁদছো কেন সোনা? দেখো আমাকে দেখো। ও তুমি কি খাচ্ছ বেটা? থেকে লাইন দিয়েছো মা তোমরা? আবার আনছি গাড়ি করে এসছে আজকে, আজকে ট্রেনে আসি। ভোর 4টে থেকে লাইন দিয়েছো। আমরা কাল রাত 9টা থেকে এসেছি, মশার কামড় দিয়ে বাইরে কোথায় ছিলে? বাইরে ছিলে? ছিলাম, সারা রাত জায়গা কাটিয়েছি আমরা। কোনখানে ছিলেন মা? এই যে একটা লোকেশন আছে বাইরে, মায়ের মন্দির আছে, আরেকটা মায়ের মন্দির আছে, ওইখানে বসেছি। ও এনাদের বাড়িতে সামনেটাতে? হ্যাঁ। যেখানে নিরামিষ খাবার পাওয়া যায়। আমরা এখান থেকে ডাকছিলাম, মা মা বলে শুনতে পারি না। আমরা কাউকে বেরোই পরশুদিন রাত 1:30টার সময় এক ভক্ত এসেছিল। ভক্ত এসে ওই মানে হাঁটাচলা করছিল, আমি সিসি ক্যামেরা দেখতে পাচ্ছি। যে আমি যে বেরিয়ে বলছি যে কী ব্যাপার, আপনারা ঘুমাননি, এতদিন লাইন দিয়েছেন? বলছে মা আপনি কেন ঘুমাননি? ও আমায় ঘুরিয়ে বলছে ভক্ত বাবা, আপনি যদি না ঘুমান আপনি তো অসুস্থ পড়বেন, আপনি অসুস্থ পড়লে আমরা কোথায় যাবো? আমি বুঝতে পারিনি। ওই ভক্ত বাবারা এসছে। তারপরে কালকে যখন আমি উঠিনি, এই বলি আমি বারবার ভক্তদের কাছে বলি না। কালকে পুজো করতে করতে আমার আমরা এসে খবর পেয়েছি আপনার শরীর খারাপ, অসুস্থ হয়ে পড়েছেন। বুঝতেই পারছি, তবু চালাতে হবে। মায়ের পুজো না করলে কে করবে? এত ভক্ত কোথায় যাবে? আজকে কিন্তু আমি বুঝতে পারছি, আবার জানি আমাকে যেতে হবে, করতে হবে। আপনার দেখা পেলাম এটাই অনেক, যেতাম না। আমি জানি যখন আমার চোখে আঘাত লেগেছিল তখন আমার হাজব্যান্ড বলছে যে মা আপনারা অনেক ভক্ত এসেছিল, নেই করে মানে 2000 ভক্ত এসছেন। আমার হাজব্যান্ড মন্দির খুলে দিয়েছে যে আপনারা মাকে দর্শন করুন, চলে যান। তা কোনো ভক্ত কিন্তু আমাকে এতটাই ভালোবাসে, কোনো ভক্ত মা বাবাকেও জাননি। সবাই বলছে না আমি একবার মঙ্গলা মায়ের চোখে আঘাত রাখলো, আমরা একবার মাকে দর্শন করে যাব। আপনারা জেনে গেছেন যে যখন চোখে আঘাত লেগেছিলো আমি একটা মন্দির 5 দিন বন্ধ করার কথা রেখেছিলাম, রাখতে পারিনি। তারপরেই আমি মন্দির খুলে দিয়েছিলাম। যখন আমার চোখে আঘাত লেগেছিলো আমি মায়ের যাওয়া প্রতিশ্রুতি ফুটিয়ে দিয়েছিলাম। তারপরে এত ভক্ত দেখুন, এই যে দেখো একবার, এই যে মায়ের অনেক দেবতা অনেক দেবীদের মন্দিরে গিয়েছিলেন ভক্ত, শুধু আমার জন্য মানসিক করেছিলেন যে মঙ্গলা মায়ের যেন চোখ ভালো হয়ে যায়। আমি তো সকল ভক্তদের মঙ্গল কামনা করি, আমার ভক্তরাও কিন্তু আমার জন্য মঙ্গল কামনা করে। আমরা সব ভিডিও দেখি আমরা। এই মায়ের এইখানে সব এই দেবতাদের মন্দিরে সব গিয়েছিলেন ভক্তরা, রাধা গোবিন্দ মন্দির,
তারপর আরও সব দেবতারা রয়েছেন, সব জায়গায় গিয়ে যিনি মানসিক করেছিলেন যে কৃষ্ণকালী মায়ের কাছেও মানসিক করে গেছেন যে মায়ের যেন মঙ্গলা মায়ের চোখ ভালো হয়ে যায়। সব জায়গায় পুজো দিয়ে এসছেন, আমাকে প্রসাদ দিয়ে গেছে যে তোমার খুব চোখ তাড়াতাড়ি ভালো হয়েছে। আমি জানি আমাকে সুস্থ থাকতে হবে। আর একটা কথা বলে দিই, দেখো পরমহংস দেবেরও কিন্তু তিনি ভগবান পরমহংস দেবেরও কিন্তু ক্যান্সার হয়েছিল, হয়নি? এটা তো নয় যে মায়ের পরম সন্তান হবে বলে যে আমার কিছু হবে না, অবশ্যই হবে। কেন হবে না? অবশ্যই হবে। আজকে মায়ের আমি পরম সন্তান বলে আমার কোনো রোগ জ্বালা হবে না সেটা কোনো গ্যারান্টি নয়। মা শারদারও প্রায় সময় দেখেছে পেটের রোগে ভুগতো, তাহলে কেন হবে না? আমার কেন হবে না? তাই বলে আমি বিছানায় পড়ে থাকবো? অবশ্যই হবে। কারণ আমি জানি আজকে আমি অসুস্থ, কালকে আমি আবার সুস্থ হয়ে যাবো। তাই আজকেও কালকে আমি পুজো করছি। মা আজকে আমার সাইডে যাবো বলে না যে এই বললে আদি কিছুটা আছে বলেছিল তো বললো না আবার আসবো। হ্যাঁ আমি আমার স্বামী বাদ গেলে বাতাসে নিয়ে পুজো আজকে ইয়ে কোথায় যাবো না বলছিলাম গেলে কোথায় আমি 3-4টা টিউশন নিয়েছে, জামাই ফটো ইয়ে করছে। দেখলাম না এই যে মা এই যে বললাম না কথা আছে তুমি বলে আমি না আমি আগে পড়ে তারপরে সব থেকে বড় জিনিস, কোনোদিন টাইমে ঘুম হচ্ছে না, তোমার এত মন্দিরে কাজকর্ম হয়, তারপরে প্রতিদিন 6,000-7,000 ভক্ত দাঁড়িয়ে দেখি, টাইমে খাওয়া নেই, ঘুম নেই, প্রত্যেক দিন 2টোর সময় ঘুমায়, তারপরে প্রায় সময় ঘুমও হয় না। শরীর তো একটা, যাই হোক আমার মা তো আপনাকে দেখতে দেখতে আমার মা 2টো বাজায়। দেখে বলেছিলে আমি এসছি আবার ঠাকুর করতে আসলাম এখন আসি খুব সুন্দর শাড়িটা হয়েছে, আর পুরো একদম সুতি শাড়িটা, খুব ভালো লাগবে। হ্যাঁ, নিজেও সাজতে ভালোবাসি, কৃষ্ণকালী মাকেও সাজাতে ভালোবাসি। খুব সুন্দর শাড়িটা, আর নরম আছে আর কি। কোনটা আছো মা? এইটা সাদা, লালটা আছো? উঠে ওই যে পায়ে লাগছে, শাড়িটা পায়ে লাগছে, উঠে ইয়ে করবি, শাড়িটা পায়ে ঠিকছে। মোবাইল না দাদা? আচ্ছা,
সবাই শুভকে খুঁজছে তো, সবাই শুভকে খুঁজছে। ওইখানে আছে। মা মোমবাতিগুলো নিচে দিন, মোমবাতিগুলো নিচে ওই না দাও দাও করে জ্বলে যাবে, আর নইলে মোমবাতি জ্বালাতে হবে না, মোমবাতি ইয়ে করে দিন মা আগুন ধরে যাবে দেখে দিয়ে। ওইখানে দাও দাও করে দেখুন, ওই সব ইয়েগুলো সব দাও দাও করে জ্বলছে। সেদিনকে অনেকগুলো আগুন লেগেছিল। ওই ভিতরটা দিয়ে দিই, মোমটা ওই ইয়ের ভিতরটা দিয়ে দিই। বাথরুম করবে নিচে, হ্যাঁ নিচে কলতলা, ওইখানে বাথরুম আছে, যান। ফ্যান চলছে, সাইডে যান, সাইডে নিয়ে যান, ফ্যান চলছে। ওইখানটা রাখ। এই যে এদিকটা রাখ। দাও দাও করে সব দাও দাও করে চলে গেছে। দেখেছেন ওইখানে, বাবা একটু জল দিন তো, একটু জল দিন বললাম, একটু ইয়ে করে বালতি করে জল নিয়ে দিন। ওইটুকু তো হবে না, বালতি করে জল নিয়ে দিন, বালতি করে জল দিয়ে দিন। ওই মা যে মা শাড়ি দিলে, মা তুমি কোন মুন্ডমালা দিয়েছিলে? এই মুন্ডমালা হার দিয়েছিলে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই মুন্ডমালা হারটা দিয়েছিলে না তুমি? ভালো লাগছে, আমার স্বামী বলছে ভালো লাগছে। ভালো আছে না বলে? তোমার রোজ আমি মোবাইল থেকে 100 বাজে যে বাজনাগুলি বাজানো আমার খুব ভালো লাগে। এই যে 100 যেটা বাজে দেখলাম সব দুটো দিচ্ছে, আমি বলি মাকে একবার দিয়ে বলবো এটা বাজায় না কেন? না বাজানো হয়, বাজানো হয় বাজানো। আমি শুনতে পাই না, আর কি সময় বাজানো হয়? মোবাইলে দেখো তুমি কতবার আছো 100 আমি কি বলছি না মা, মানে যখন মাকে শাড়ি পরে তখন বাজানো হয় না, তাতে সব কথাটা শুনতে বাজলে পাবো না ভালো তো। লাগে, শুনতে ভালো লাগে। যখন আরতি করি তখন বাজানো হয়। হ্যাঁ আমার মালাগুলো আমাকে দাও। এই মাকে পড়াবে নাকি? হ্যাঁ, এই মাকে পড়াবে? আমি একটা পাবো না। মালাগুলো দাও মা একটা করে, উঠের সময় মালাগুলো একটা করে মালাতে দেবো। সেই দিন একটা বাচ্চা এসছে, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের যে বাচ্চাটা হ্যাঁ 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 হ্যাঁ। নাচ জাল করে দিয়েছে ভক্তদের। বলো তোমরা জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। বাচ্চাটা বলছে সব ভক্তদের, বলো তোমরা জয় কৃষ্ণকালী মায়ের জয়। বসে আছো তোমরা চুপচাপ, হ্যাঁ?
এখন 2 ঘন্টা ধরে বলা করিয়েছে ভক্তদের। বাচ্চাটা খুব দারুণ, খুব সুন্দর ছিল। মায়ের মালাটা গাছের ফুলের মালা। ডাবটা পাল্টে দিলে না, ওই ডাবটা পাল্টে দিলে না কেন? দেবো তো, নতুন গামছাটা লাগে। গামছা আমার কাছে আছে। মালা পরায় আমার এরপরে পরাবো? জিজ্ঞেস করে তাকে দিবা। আমার দিকে গেল আবার চলে গেল। না, এটা তো বলো না। ঠিক আছে, অনেক। আচ্ছা একটু সবাই সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। এবার বসে পড়ুন, মালাগুলো একে একে তুলে ধরুন, মাকে পরিয়ে নেই। এটা একটু বোলারকে পরিয়ে দেবেন, আমি গাছ থেকে নিয়ে এসেছি। এটা মহাদেব, দাদা। মায়ের মুখ কিন্তু চেঞ্জ হয়েছে। হ্যাঁ বলো মা। ওটা ছোট ছোট ঢুকবে না বাবা, ওটা ঢুকবে না। মা এটা হচ্ছে বলা তাই না আমাকে এবার হাতে দাও মা মালা। জামা পরে খুলি না ওটাকে নে একটা মাকে দে ঠিক আছে?